সবাইকে একটা জিনিস দেখে চলে। তো আপনার কাছে আপনাদের সব কিছু তো আমি শেয়ার করি না করলে পারি না। তো আজকে আমাদের কাছে আম পাড়ছে আমার শাশুড়ি। তো দুজন একজনে আম আনতে না করছি, তারপর আম দিয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন ফাঁকা আম। তো এই আমগুলা কি করবো, আমার তো দুজন মানুষ আম খাওয়া হয় না, আর আমাদের আম বাগান আছে কিন্তু ওখান দিয়ে আম আনলো খাইতে মন চায় না, যে গরম পড়তেছে। তো নিষেধ করছি, তারপর অনেক জোরাজোরি করে আম রেখে গেছে। আমি আর আমার হাজবেন্ডের কারণে ওইখানে আম আনতে চাই না, যে কোনো কিছুই যত আমরা রুইতে পারি না তাহলে খেয়ে তো লাভ নেই, তাই না? এই কারণে কিছু আনতে চাই না। বাড়ির কোনো ফল আমরা ধরতে পারি না, নিজে হাত দিয়ে খেতে পারি না। একটা ঘরে দেওয়ার স্বাদই আলাদা, আর নিজে হাত দিয়ে পাইয়া খাওয়ার স্বাদই আলাদা, তাই না? এই কারণে আমরা দুজন একজন আনি। আর যদি আম দেয়, যেটা ছোট, যেটা পিচ্ছি, যেটা একটু ইয়া, ওগুলাই দেয় আমাদেরকে। এর জন্য আমরা এখানে নিতে চাই না। পারলে কিনা খাই, নাহলে আমাদের আম বাগান করে দিচ্ছে, খাওয়ার মানুষও হয় না। তো যাই হোক, এই আমগুলো কিছু করার নেই, যত একটু জোর করে রাখছে। একটা খেয়ে আপনাদের দেখাই। যদি কিছু ধরতে যাই, কিছু নিতে যাই, আমাদের অধিকার নেই, অন্য বুকের অধিকার আছে। আমরা তো রুইতেই পারি না, খাবো কোত্থেকে বলেন? যেদিনকে রুইতে পারবো সেদিন হয়তো বাড়ির অধিকার কিছুটা পাবো। হাত দিয়ে খাওয়ার স্বাদই আলাদা। দেখছেন কি সুন্দর আমটা, আর এই আমগুলো এত মিষ্টি। এই ফার্স্ট আমি ওনাদেরই গাছের আম খাইলাম। আর এই যত আম আমাদের বাগান থেকে নিয়ে আসে ওখান থেকে খাই, সবাইকে দিই। কিন্তু আমগুলো এত মিষ্টি, দেখেন কি সুন্দর লাল হয়েছে হিন্দুর মতো। প্রতিটা আম একদম তত্তাজা। তো কারো যদি লাগে অর্ডার করেন, পাঠাই দিন সবার বাসায়। আর এমনিও তো আমাদের অনেক আম বিক্রি করে পাইকারি দরে। পাইকারি দরে আম বাগান বিক্রি করে। এত মিষ্টি আমটি, মধু বের হয়ে যাবে, এত মিষ্টি। তো কার ফ্যামিলি থেকে এরকম আছে সংসারে বড় ছেলের বউ, বড় ছেলে যেটা ছোট, যেটা পিচ্ছি অচল, সেটা পায়? কমেন্টে জানাবেন প্লিজ, যে আমার মতো দুর্বারা কিরকমই নাকি আরো আছে মানুষ, জানতে চাই সবার মুখ থেকে। হয়তো অনেকে মুখ ফুটা বলতে পারে না, অনেকে বলে এইসব কথা। চল না, যে পর্যন্ত আল্লাহ হাফেজ।